ওই বাঁশবাগানে মাটির ঘর, যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই। আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে, কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না। হঠাৎ করে দেখবো কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো। আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া, হঠাৎ বাঁশের চাল বিছাইয়া, মাথার মুষ্টি কাফনের খুলিয়া, পায়ের কাফনটা খুলিয়া, হঠাৎ তারা দুইজন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন আমি কবরে একা, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়। এই তো দুনিয়া, কিসের পাগল হয়েছ রে ভাই? তুমি আজ একটা মানুষ, তুমি মুসলমান, তুমি আমার নবীর উম্মত। আমি তোমাকে এই কথা বুঝাইতে চাই না তুমি স্কুলে তালা লাগাও আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলবো না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, হাজারবার দোয়া করি। তবে অনুরোধ একটা, মানুষ হইয়া পরিচয় দিয়া চলো, মানুষ হইও না রে বাবা। ও যুবক, আমার নবী তো ভবিষ্যৎবাণীও করে গেলেন, এই যুবকেরা, আমি মোহাম্মদ বড় ইতিম, আমি মোহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই, মা হারাইয়া বড় অসহায়, আর আমার থাকার মতো কোনো ঘর নাই। আমার চলার রাস্তায় আমার আপনজনেরা, বংশের লোকেরা কাটা দিয়া রাখতো, আমারে ঘুমাইতে দিত না। বারবার আমার ঘরের চারদিকে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতো, আমারে জবাই করবে। তায়েফের ময়দানে আমি মোহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া। আমি মোহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে, পাথর মার, মক্কার পাগল আসছে, তারাইয়া দাও, পাথর মারিয়া তারাও। ওই সময় আমি মোহাম্মদের গায়ে ওই তায়েফের কাফির, ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো। আমার মাওলা জিব্রাইলের পাঠায় কয়, যাও, আমার নবীর কান্না সইতে পারি না। যেই নবীজির শরীর মোবারকে মশা পড়া হারাম, মাছিও পড়ে না, আমার নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরান, ওই নবীর শরীরে পাথর যখন মারতে শুরু করলো, ওই বেঈমানের পাথরের আঘাতে রক্ত পড়িয়া নবীর জুতা পর্যন্ত আটকায় গেল। নবীর কাছে জিবরাইল আইসা বলে, নবী অর্ডার করেন, তায়েফের বেঈমানের ধ্বংস করে দেই। মায়ার নবী কয়, না ভাই জিবরাইল, আমি বরদোয়া করার জন্য আসি না, এদের মারবা না, ওরা আজ আমাকে চিনে না, যদি চিনতে পারতো আমার গায়ে ওরা পাথর মারতো না। একদিন চিনতে পারলে দিনের উপকার হবে, খেদমত হবে। ওরা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার মা নাই বাবা নাই, তাহলে আমার প্রতি ওদের দয়া আসতো। ওরা জানে না আমি মুহাম্মদকে। এরে যুবক, আজকে দেখো বাবা, তোমার চোখের সামনে ইহুদি বিধর্মীরা পর্যন্ত আমাদের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এরপরও নজর করিয়া দেখো, আমরা কোরআনওয়ালারা, নবীর আদর্শওয়ালারা, এই দুনিয়ায় এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ সম্মান কম নাই। এত বড় মহামারী করোনা গেল, কত ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল, কত যুবকের লেখাপড়া বন্ধ হয়ে গেল, টাকা নাই, বেতন দিতে পারে না। কিন্তু নজর করে তাকায় দেখো রে যুবক, একটা মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয় নাই। ওলামায়ে কেরাম যদিও কষ্ট করে, তারপরও কারো কাছে ভিক্ষা করে না, রাস্তায় গিয়া কারো কাছে বলেন আমারে টাকা দাও, না খাইয়া মরে যাইতেছি। তোমার চোখের সামনে যদি কোরআনের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে সম্মান থাকে এখনো, তাহলে কিয়ামতের দিন আমার মাওলার আদালতে কি পরিমাণ সম্মান হতে পারে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন পড়িয়া দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, আমার নবীর সুন্নাতটারে কেন জবাই করতেছো রে বাবা? তোমার অন্তরে কি একটু ভয় লাগে না? তোমার মতো যুবক
আজকে তাকায় দেখো ব্যবসা করিয়াও এক বেলার নামাজ বাদ দেয় না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? কয়দিন আর বাহাদুরি করবা? আমি যত বড় বক্তা দাবি করিয়া বয়ান করি না কেন, তুমি টাকার বড়াই যতই দেখাও না কেন, আমি বক্তাগিরির বক্তার বাহাদুরি, তোমার টাকাওয়ালার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত টিকবে। আজরাইল আইসা যখন আমি হাফিজুর রহমান রে সিগন্যাল দিবে, তখন আমার রক্তের লোকেরা আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার মতো টাকাওয়ালারে, টাকাওয়ালার বিবিরা পর্যন্ত সন্তানেরা ঘর থেকে নামায়া 3টা নরমাল বাজারের সাদা কাফনে প্যাকেট বানায় দিবে। এখন কাফনে লেখা নাই এই লাশটা কোন বক্তার লাশ, কাফনে লেখা নাই কোন টাকাওয়ালার লাশ, কাফনে লেখা হবে না এমপি সাহেবের লাশ, কাফনে লেখা হবে না চেয়ারম্যানের লাশ। ও আল্লাহর বান্দা, সবার লাশ হবে সমান। ফেরেশতারাও আসবে কবরে, জানতে চাইবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত বড় ডাক্তার, জানার দরকার নাই। আমি বান্দাটাকেও যেমন 3টা প্রশ্ন করবে, টাকাওয়ালাকেও তেমন 3টা প্রশ্ন করবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ না করুন যদি আমি রবের পরিচয় না নিয়ে কবরে যাই, ইসলাম না মানিয়া কবরে যাই, নবীর সুন্নতের জবাই করিয়া যদি কবরে যাই, ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, তোমার প্রশ্ন বুঝি না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফিরিস্তা, এই নাফরমানের সাথে আর কথা বলিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দান করি নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, এত বড় নিমক হারাম। আমার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিল, এক বেলার নামাজও পড়ে নাই। আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না, 2টা না, 99টার সাপ। নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি তোমাকে আমাকে এত জোরে জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ জানে না। আল্লাহ যদি জানতো তো আমারে ঘর থেকে তাড়াইয়া দিত। আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই, খানাও বন্ধ করেন নাই। আপনার মতো দয়াময় কেউ নাই। আজ আমি তওবার নিয়ত করেছি, ব্যবসা করব, চাকরি করব, লেখাপড়া করব, তবে নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, তবে শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না। তবে 2-1জনও যদি দিল নরম করে তওবা করে, আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওই 1-2 জনের বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে। অতএব যাদের অন্তর নরম, তওবার নিয়ত আছে, চাকরি থাকার যাক, মরিয়া গেল, আর নবীর তরিকার বাইরে চলবো না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো।
আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলার চিন্তা যদি কারো অন্তরে হয়, অন্তরে তওবার নিয়াত করে আমার আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। কোন দিন মরণ হবে জানা নাই। কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল, আজ অনেকেই চলে গেল। আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে। আপনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মরণ পর্যন্ত তওবার উপরে নবীর তরিকা নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করিয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মোহাব্বত করবেন হেদায়েতের মালা গলায় পরাইতে পারবেন না, হ্যাঁ আমি আল্লাহ চাইলে পারবেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে হেদায়াত দান করব, চাইলে কাউকে হেদায়াত দিব না, এটা আমার ইখতিয়ার। এই রকম আমার হাতে রেখেছি রিজিকের ক্ষমতা। দুনিয়ার কোনো মানুষের হাতে আমি রিজিকের ক্ষমতা দেই নাই। পরিপূর্ণ রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিকের পরিপূর্ণ মালিক। এই চাবিটা যদি মানুষের হাতে দিত, তাহলে বুঝেন আমাকে হুজুর গো কবে মাইরা লাইতো আগেই কি। কিন্তু আমগো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, এরপরও জ্বালা হুজুর গো নিয়া মুসলমানের ভয় পায়। অথচ আমরা সবাই ফকির, আমাদের টাকা পয়সা কম, গাড়ি বাড়ি কম, দক্ষতা কম, যোগ্যতা কম। এরপরেও কেন আমাদেরকে টাকাওয়ালারা, অস্ত্রওয়ালারা ভয় পায়? পিছনে পিছনে সব সাইজ করে লাইব। ইমাম সাহেব ভালো না, এই ইমামের এই দোষ সেই দোষ, জোরে কথা কয়, আস্তে কথা কয়, কেরাত লম্বা লয়, চায়ের দোকানে বয়া পুরা ফজর থেকে শুরু। আধা ঘন্টা সমালোচনা করতে করতে 3টা বনরুটি নাই, 6টা খেলা নাই। এর মধ্যে দেখে ইমাম সাহেব তসবি নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে মসজিদ থেকে বেরোইয়া। যেই লিডারে এতক্ষণ ইমামের বিরুদ্ধে কইল, লাভ দিয়া ইমামের সামনে দাঁড়ায় সালাম দিছে, সালাম আলাইকুম। সালামের স্টার তো স্টাইল সালামের, সালাম আলাইকুম। তার মানে তোমার উপরে খোদার গজব। তো হুজুরে খায় ওয়ালাইকুম, গজবটা তোর উপরে। বুঝেন না কথা? সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে আল্লাহর লানত। খুব খেয়াল করবেন। আর শব্দ হলো আসসালামু আলাইকুম। আইএ পাস করলা, বিএ পাস করলা, শুধু এতটুকু শব্দ বলতে পারলা না, তুমি মুসলমান। আবার এক বুদ্ধিজীবী, কি জীবী? বুদ্ধিজীবী বলে, এই শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না, তাহলে জঙ্গি জঙ্গি ভাব। আমি ভাইলে জিগাইতাম, বুদ্ধিজীবী সাহেব আপনার বুদ্ধির জীবী কত, 1 না 4? বুদ্ধির জিবি আছে তো, মেমোরি সাইজ কিন্তু সব সমান, ভেতরের জিবি একনি। 1 জিবি মেমোরির সাইজও যেমন, 8 জিবি মেমোরির সাইজও তেমন, কিন্তু ভেতরের কারবার কিনা। 68 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, সে 64 জিবি মেমোরি। আর 1 জিবি মেমোরির সাইজ, ডিজাইন, কালার এক। এখন এই 1 জিবি ওয়ালায় যদি কয়, এই 64 ওয়ালারে তোর সাইজ আর আমার সাইজ এক, অতএব তোর মধ্যে যেই বুদ্ধি আছে আমার মধ্যেও আছে। এবার কয় যদি আছে তো ঢুকা। 1 জিবির ভিতরে যদি 64 ধাক্কা দেয়, কম্পিউটার হ্যাং, মেমোরিও হ্যাং। আল্লাহ সব মাথা সমান বানাইছেন। আমার মাথার সাইজটাও যেই সমান, আপনারটাও কি একটু যদি ছোট হয়, এটাও সমাজে দোষ। একটু মাথা বড় হইল দোষ। তাহলে আমাদের সব মাথার সাইজ সমান, ভেতরের জিবি এক নয়।
কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো বুদ্ধি 4 জিবি, কোনো মানুষ আছে ওর জিবিই নাই। কারণ যেই তালে বিড়ি টানে জিবি থাকে কিভাবে? গাঞ্জা খাইয়া চেহারাটারে হলুমান বানাইলেছে। মদের বোতল লইয়া সারা রাত রাস্তায় পাগলের মতো ঘুরে আর কয় গোটা দেশের মালিক আমি। ম্যাডাম কয় ঘরে তো চাউল নাই, এটা তো বোতলের দোষ, আমার দোষ কি? আছে না নাই? সারা রাত মদ নিয়া পাগলের মতো রাস্তায় পড়ে থাকে। দিনের বেলা একটু মানুষের মতো পরিচয় দেয়, রাতের বেলা পশুর থেকেও খারাপ হয়ে যায়, পশুর থেকেও খারাপ, নেশাগ্রস্ত হইয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন শুধু মুমিনকে, কোনো বেঈমানকে নয়। আবার মুমিনেরাও যে জান্নাত পাবে তাও খবর নিয়ে এরপরে জান্নাতে যেতে হবে, সোজা যেতে পারবে না। ওই যে বলতেছিলাম, কেন নবী বলেন আমার আগের সেই সম্প্রদায় আসমান থেকে ডাইরেক্ট খানা পাইয়াও আল্লাহর সাথে গাদ্দারি করেছে। এদের মধ্যে দলে দলে দ্বন্দ্ব করিয়া দলে দলে বিভক্ত হইয়া ৭২ দল হয়ে গেল। কিন্তু আমি মুহাম্মদ বড় ভয় পাই, আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে তাদের দল আরো একটা বেড়ে যাবে। কয় দল হইব টোটাল? ৭৩। এই ৭৩ দলের ভেতরে মাত্র এক দল জান্নাতে যাবে আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে। নবী বলেন ওই যে ৭২ দল জাহান্নামে যাবে এরা হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমান। আবার এক দল জান্নাতি, তারাও হবে মুমিন মুসলমান। ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে কেন যাবে? এদের মধ্যে লেবাস পোশাক সুরাত ঠিক থাকবে, কিন্তু আকীদার ভেজাল হবে। এদের মধ্যে দ্বীন ইসলাম নিয়ে ভেদাভেদ শুরু হয়ে যাবে। দাবি করে আমি মাওলানা, দাবি করে আমি মদিনার উম্মত, কিন্তু ওয়াজের স্টেজে বৈশা মাওলানা কয়। নবীরা ভুল করেছিলেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। নাউজুবিল্লাহ আসে না? একটু চিন্তা কইরাই বলেন, কারণ আপনার হুজুরে যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলতে একটু চিন্তা করা দরকার। এক মাওলানা সাহেব ইসলামের ব্যানার লাগাইয়া এই সোনার বাংলায় তাজা খবর, মাওলানা আমার মতো লঙ্গিওয়ালা না, বড় টাইটেলওয়ালা মাওলানা। মুসলমানের সামনে বলে কয় কোরআন শরীফের ভেতরে জাল আছে। বলে কেমন জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। এবার বুঝেননি দল কেমনে ভাগ হইতেছে। এক মাওলানা বলে নবীর সাহাবী ওমরে ফারুক হলো একটা ভণ্ড বেদাতি। এখন বলেন তো কি করা যায়? ওই হুজুরের লগে তাল মিলান যায়নি? বলেন, ওই হুজুরের দল থাকলে ওই দলে যাওয়া যায়নি? না। যেই মাওলানা কোরআনের মধ্যে ভেজাল আছে বলার কারণে তিনি ভণ্ড, যারা চুপ থাইকা বলবা তার ভক্ত, কোনো প্রতিবাদ করবা না, তুমি চুপ থাকার কারণেও তুমিও ভণ্ড। এজন্য নবী বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, মাত্র এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন মা হিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই। নবী বলেন তারা 2টা আদর্শকে ফলো করে চলবে। এক, আমি মুহাম্মদকে মেনে চলবেন। 2 নাম্বার, আমার নক্ষত্র, আমার ছাত্র, আমার সাহাবাদেরকে আদর্শ হিসাবে মেনে চলবে। অতএব যারা শুধু মুহাম্মদকে মানবে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, এদেরকে চিহ্নিত করে নাও।
এরা মুমিন, এরা মুসলমান, এরা মাওলানা, এরা ইসলামের ব্যানারওয়ালা। তবে মুমিন হইয়াও তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওমরের ভণ্ড কয়। কোন দেশে আছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা কয়। কে সে ওমর? সারা দুনিয়ার সব নবী আম্বিয়া কিরাম আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ কয় আমি নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশিক। আবার সব সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদের আশিক। নবী বলেন আমি মুহাম্মদ নিজে একমাত্র ওমরে ফারুকের আশিক। তাহলে ওমরের দাম কম না বেশি? অর্ধ জাহানের শাসক হযরত ওমর। কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। অর্ধ দুনিয়ায় সোনার বাংলার মতো নামিয়া বিশাল 10 বছর শাসন করেছেন ওমর। কোনো বডিগার্ড নাই, কোনো দল নাই। আর লাগবে কেন? ওমরের দেখলে শয়তান দৌড়ায়। এই লোকটার বডিগার্ড হয়ে লাভ কি? যেই ওমরের দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না, ভয় পায়। বাঙালি এক চোরার ঘরের চোরা কয় হুজুর শয়তান আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ আকাম করি শয়তানি আকামের খবরই জানে না। হযরত ওমর এত দামি সাহাবী যে ওমর রাস্তা দিয়ে চলে শয়তানও রাস্তায় আসে না। আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে ওমর আসতেছে, ভয় কাঁপতেছে। ওমর সামনে দাঁড়াইলে আজ আমার উপায় নাই, না দৌড়াইয়া কোথাও যেতে পারি, না বোতল ফালায় দিতে পারি। ওমরের নজর বড় তীক্ষ্ণ, কারণ ওমর জমিনের মধ্যে জুমার নামাজে খুতবা পড়তেছেন। শত 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 মাইল দূরে পাহাড়ের পার্শ্বে মুমিনেরা, ওই পার্শ্বে দুশ্মন, উঠলেই গুলি মারবে। ওমর খুতবার মধ্যে দাঁড়াইয়া এখান থেকে চিৎকার দিয়া বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূরের থেকে ওমর ডাক দিয়া কয়, এ সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, দুশ্মন থেকে সাবধান। সারিয়ার থেকে খবর নেওয়া হলো। সারিয়া ডাক দিয়া কয়, ওমর যখন আওয়াজ দিছে খুতবার মধ্যে মদিনায়, আমরা শত শত মাইল দূরের থেকে ওমরের আওয়াজটা স্পষ্ট কানে শুনতে পেয়েছি। সেই ওমর, তারে যদি কোনো মাওলানা ভণ্ড বলে, ওই মাওলানাকে ভণ্ড হওয়ার আর কিছু লাগে? এইবার বুঝেন যে আমাদের ইসলামের হুজুরদের হালাত কি। আওয়ামী লীগ ওয়ালারা কয় না এ কোরআনে ভেজাল আছে, বিএমপি ওয়ালারা বলে না এ কোরআনে জাল। কে বলেছে? সাধারণ মুসলমানও বলে না, ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ডরা বলেছে। এদিকে গোপন কথা, ইউটিউব সার্চ দাও, ওপেন, হুজুরে চাইয়ে রয়েছে, দেখবা। সারা রাত মোরাকাবা করো, মোবাইলে কি দেখো, খুঁজো এগুলো। বয়ান কি শুনবেন, কি বয়ান করব? আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবকেরা সচেতন হও। আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিবেন, আর কাউকে দিবেন না। এই জন্য আল্লাহ মুমিনের বলেন, দুইটা আদেশ দিলাম। আল্লাহকে ভয় করো, জবানটাকে তোমরা কন্ট্রোল করো। কোন পদ্ধতিতে কন্ট্রোল করবা? আল্লাহ বলেন কারো পদ্ধতি মানা যাবে না, একমাত্র আমি আল্লাহর অনুসরণ করবা, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা, আর কারো অনুসরণ চলবে না। গোলামি কার? আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। এই নবীর আশিক উম্মতের দল,
দুইটা আদেশ মানো, এক আল্লাহকে ভয় করো, দ্বিতীয় জবানটাকে হেফাজত করো। আল্লাহ পাক জবানের কথা কেন বললেন? কয় পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অস্ত্রের নাম। পুরা বডির ভিতরে কেমন অস্ত্র? কয় জিহ্বা এমন এক অস্ত্র, ডানে টান দিলে কেটে যায় বেলেটের মতো, বামে ঘুরাইলে কাটে। জিহ্বা অস্ত্র মারাত্মক। হাত অন্যায় করে রশি দিয়া বেঁধে নাও, হাত কন্ট্রোল হয়ে গেল। পা অন্যায় করে পা বেঁধে নাও, কন্ট্রোল হয়ে গেল। কান গুনার কথা শুনে, অন্যায়ের কথা শুনে কানে তুলা লাগাও, কন্ট্রোল হয়ে গেল। ও বান্দা, তোমার চোখ অন্যায় জিনিস দেখে, পট্টি লাগায় দাও, বান্টিস করে দাও, চোখ কন্ট্রোল হয়ে গেল। জবানটায় অন্যায় করলে বলো, এটারে রশি দিয়া বাঁধা যাবে নি, কষ্টে লাগানো যাবে নি, কোনো পট্টি বাঁধা যাবে নি, কিছুই করা যায় না। এই জিহ্বাটা কেমনে কন্ট্রোল করবারে বাবা? এই জিহ্বা কেমন মারাত্মক! জিহ্বাটা ডান দিকে নাড়াইয়া যদি কয় তুই মুক্তি পেয়েছো, আসামি ফাঁসির মঞ্চ থেকে ঘরে যাবে হাসতে হাসতে। আবার এই জিহ্বা, আর কিছু না, এই জিহ্বাটাই যদি ঘুরাইয়া কয় এরে ধর, নিরপরাধ বান্দাও ফাঁসির মঞ্চে হাজির হতে বাধ্য। জিহ্বার পাওয়ার কি দেখছেন? মানুষ বলে মানুষের মুখে জয়, মুখেই ক্ষয়। এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি অপরিচিত একটা মেয়েকে ডেকে বলেন কবুল, সাথে সাথে আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল। আবার কলিজার আপন সঙ্গিনীরে যদি এই জিহ্বাটা নাড়া এখন তালাক, সাথে সাথে বাবার বাড়ি চলে যেতে বাধ্য। জিহ্বার পাওয়ার কি? এই জিহ্বা দ্বারা কারো গুণগান করবেন, হাদিয়া নিয়া হাজির। এত গুণগান গাইছো, এই গুণগান জমিনে কেউ গায় নাই। আবার এই জিহ্বা দ্বারা কারো বদনাম বলবেন, গালি দিবেন, কলিজা দিয়া বান্দা বরদোয়া করবে। এই জিহ্বার কথায় মানুষ খুশি হইয়া হাদিয়া দেয়। আবার এই জিহ্বার একটা কথার আওয়াজে মানুষ বেজার হইয়া বন্ধুত্ব নষ্ট করে দেয়। এত মারাত্মক অস্ত্র এই জিহ্বাটা। হাত অন্যায় করলে কন্ট্রোল করা যায়, কিন্তু জিহ্বা অন্যায় করলে কেমনে কন্ট্রোল করি না? কষ্টে লাগানো যাবে না, বাধা যাবে না, কোনো সেলাই করা যাবে? আল্লাহ কয় এই জিহ্বাটা কন্ট্রোল করার একটা মেডিসিন আমি মাওলায় দিছি, এটা ব্যবহার কর, না হয় জিহ্বা কন্ট্রোল হবে না। আমি মাওলার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। এদিকে মানুষজন নাই, এদিকে